ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধারার টাইপ 2 অর্থাৎ দ্বিতীয় টাইপের প্রশ্নটি আপনাদের সামনে উপস্থিত হলাম। এই দ্বিতীয় টাইপ বলতে আমি বুঝাইছি এখানে লবে অন আসছে বা লবে একটা ফিক্সড দুর্ভোগ থাকবে, হরে পদগুলির মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। তাহলে এই টাইপের পদ নিয়ে যে ধারা হবে এই ধারাটা নির্ণয়ের পদ্ধতি আমরা এখন শিখব। প্রথমে আমরা এই ধারারও সাধারণ পদ বের করে নিব। আসুন আমরা সাধারণ পদ বের করি। লিখবো ধারাটির সাধারণ পদ বা এনতম পদ। এই এনতম পদ দেখুন প্রত্যেকটা পদের উপরে যেহেতু ওয়ান আছে লবে, তো সাধারণ পদের লবেও ওয়ান থাকবে। এরপরে বলছিলাম বাকি পদগুলি কিভাবে নির্ণয় করতে হবে। এইটার প্রথমটা এবং এই অংশের প্রথমটার সাথে পার্থক্য করে সেটার দ্বারা এন কে গুণ করবেন। তাহলে এইটা এবং এটার পার্থক্য ওয়ান দ্বারা এন কে গুণ করলে এন, প্রথম পদ বিদায় এন এর মান ওয়ান ধরবেন। তাহলে ওয়ান যদি ধরেন 2 হতে গেলে কত লাগবে, আরো 1 যোগ করা লাগবে। এন এর মান যদি 1 ধরেন 3 হতে গেলে কত লাগবে, 2 লাগবে। এন এর মান যদি 1 ধরেন 4 হতে গেলে কত লাগবে, 3 লাগবে। এটা হলো ইউএন। দেখুন এই ইউএন এর মধ্যে খুব সুন্দর একটা মিল আছে, কোনো এলোমেলো নেই, সুতরাং এটাকে আর মডিফাই করার দরকার নেই। এখান থেকে আমরা বের করব ভিএন। এখন ভিএন, এই ভিএনটা তৈরি হবে কি রকম দেখেন। এই ভিএন এর তৈরি করার পদ্ধতি হলো শুরু থেকে একটা পদ বাদ যাবে। তাহলে শুরু থেকে যদি একটা পদ আমাদের বাদ যায় তাহলে এই বাদটা যাবে কে, সেটা হলো আমার প্রশ্ন। শুরু থেকে একটা পদ আমি বাদ দিয়ে দিব। শুরু থেকে একটা পদ বাদ দিলে আমাদের শুরুর পদটা হলো এন, তাহলে আমার হাতে থাকছে এন প্লাস 1, এন প্লাস 2, এন প্লাস 3। এখন দেখুন পদ সংখ্যা ছিল কয়টা, পদ সংখ্যা ছিল 4টা, হ্রাস পেয়েছে কয়টা, একটা। আর একটা পদের সাথে আরেকটা পদের ব্যবধান কত, 1। এইটা হলো ভিএন বের করার পদ্ধতি। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম 1/3 ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। আশা করি এই অংশটুকু আপনারা বুঝছেন। এরপরে বিষয়টা কি, n এর মান 0 ধরে আমরা বি নট বের করব। এখন তাও একবার লিখছি, আবার লিখি n ইকুয়াল টু 0 হলে n ইকুয়াল টু 0 হলে ভি নট ইকুয়াল টু কত হবে আমাদের দেখুন, 1+3 ইন্টু 0+1, 0+2, 0+3। তাহলে এই সবগুলির গুণফল হবে। এই সবগুলির যদি আমি গুণ করি, আমি এখানে কত পাই দেখেন, 3 দুগুণে 6, 3 6 18, 1/18। তাহলে এই হলো ধারাটির ভিএন নট, ভিএন ভি নট। এখন আমরা বের করব এসএন। লিখব অতএব এসএন, এসএন মানে হলো এন সংখ্যক পদের সমষ্টি। আসুন দেখি এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি। এখানে হলো ভিএন মাইনাস ভি নট মাইনাস ভিএন, অর্থাৎ পদগুলি হরে থাকলে উল্টে যাবে কেসটা, নরমালি যেভাবে করছিলাম তার থেকে। পরবর্তী ধাপ হলো ওই পাস করে দাও। এখন দেখুন আমি এখানে ভি নট বের করলাম, ভিএন বের করলাম। তাহলে এসএন মানে হলো ভি নট মাইনাস ভিএন। তাহলে এখানে ভি নট এর মান পেয়েছি 1/18, আর ভিএন এর মান যা পেয়েছি সেটা তো এখানে উল্লেখ আছে, আমি এটা এখন তুলে দিলাম। আমি ভিএন এর মান পেলাম 1/3 ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। আমাদের যদি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলতো আমার এখানে কাজ শেষ হয়ে যেত, কিন্তু এখন বিষয়টা হলো ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করুন। অর্থাৎ পদ সংখ্যা যদি অসীম হয় তখন সমষ্টিটা কি হবে। মাথায় রাখবেন আমরা পদ সংখ্যা অসীম হওয়া মানে n টেন্ডস টু ইনফিনিটি। আমরা চাইলেই সব জায়গায় লিমিট বসাতে পারি না, ইনফিনিটি লিমিট বসানো যাতে যায় সেরকম একটা চেহারা তৈরি করব। হরে যতগুলি পদ থাকবে বা উৎপাদক থাকবে প্রতিটা থেকেই আমরা চলক কমন নিব, এটা হলো পদ্ধতি। তাহলে আমরা কি করব দেখুন, হরে আমাদের যতগুলি পদ আছে প্রতিটা পদ থেকে আমরা চলকটাকে কমন নিব। তাহলে ইজ ইমপ্লাই এসএন ইকুয়াল টু 1/18 মাইনাস 1 যে পদগুলি আছে তাকাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে এখানে 3 আছে, 3 এর জায়গায় 3 থাকলো,
এই পদ থেকে n কমন যাবে, এটা থেকে একটা n কমন যাবে, এটা থেকে একটা n কমন যাবে, তিনটা থেকে তিনটা n কমন যাবে। এবং যেহেতু পদগুলি গুণফল রূপে আছে, তাহলে তিনটা থেকে কমন নিলে এখানে হবে পাওয়ার n কিউব। আমি আবারও বলছি, এটা থেকে n নিব, এটা থেকে n নিব, এটা থেকে n নিব, তিনটা n নিব, তিনটা থেকে কমন, তাহলে তিনটা n গুণ হয়ে হবে n কিউব, সেটা হলো এই। এখন প্রথম পদকে যদি n দ্বারা ভাগ করেন, তাহলে কমন নাও মানে ভাগ করা, তাহলে প্রথম পদটা হচ্ছে 1/1 প্লাস n, 1 প্লাস 1/n। দ্বিতীয় পদটা হলো 1 প্লাস 2/n। তৃতীয় পদটা হলো 1 প্লাস 3/n। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কেস, যখন n টেন্ডস টু ইনফিনিটি মানে পদের সংখ্যা অসীম, অর্থাৎ ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি, এটা আপনারা টাইটেল লিখে লিখবেন, যখন n টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি। এই অসীম সংখ্যক পদের সমষ্টিকে আমরা প্রকাশ করব s n টেন্ডস টু ইনফিনিটির মাধ্যমে 1/18, বা আপনারা চাইলে আমরা এখানে এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে দিলাম। যে পদ আছে টোটালটা লিখলাম, আমার হাতে পদ আছে 1/3n স্কয়ার, 1 প্লাস 1/n, 1 প্লাস 2/n, 1 প্লাস 3/n। এখন আমি এখানে লিমিট বসাবো। এই 1/18 এটা দুর্বক, এটার উপরে লিমিটের প্রভাব নেই, ওর মতো থাকলো। এখানে যদি আপনারা লিমিট বসান, তাহলে যে বিষয়টা একটু খেয়াল করবেন তা হলো 1/3 ইন্টু ইনফিনিটির স্কোয়ার, 1 প্লাস 1/ইনফিনিটি, 1 প্লাস 2/ইনফিনিটি, 1 প্লাস 3/ইনফিনিটি। আপনারা একটা জিনিস জেনে থাকবেন, তা হলো সামথিং বাই ইনফিনিটি, অর্থাৎ উপরে কোনো সামথিং মানে যে কোনো একটা পদ বা যে কোনো বাস্তব সংখ্যা বসে যদি ইনফিনিটি বসে, এই এ হলো যে কোনো একটা বাস্তব সংখ্যা, এর হরে যদি ইনফিনিটি বসে, তাহলে এর রেজাল্ট হবে 0। তাহলে এইটা 0 হবে, এইটা 0 হবে, এইটা 0 হবে। তা 0 সাথে 1 যোগ করলে 1 1 1, তিনটা 1 গুণ করলে 1। আর এখানে ইনফিনিটির স্কয়ার মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/18 মাইনাস 0 ইজ ইকুয়াল টু হলো 1/18। ইহাই হলো ধারাটির অসীম সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। আল্লাহ হাফেজ।